রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে উপলক্ষে সারা দেশে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটাররা ভোট দিতে পাড়ি জমিয়েছেন নিজ নিজ এলাকায়। তবে এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, যেসব ঘটনা জনমনে জাগিয়েছে প্রশ্ন। ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তার দাবি, নির্বাচনের আগে জামায়াত ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলকে বিতর্কিত করতেই এই অপপ্রয়াস চালানো হয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে ভোটের আগ মুহূর্তে স্পষ্ট বার্তা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। তিনি জানান, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এমনটা জানান জামায়াত আমির। তিনি বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। জামায়াত আমির আরও বলেন, ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটি প্রত্যাশা করে। নির্বাচনের সময় বা এর আগে কালো টাকার প্রভাব রোধে বাংলাদেশ ব্যাংক ও নির্বাচন কমিশন কিছু কড়াকড়ি আরোপ করে। তবে প্রয়োজনে 50 লাখ নয় 5 কোটি টাকা বহনেও সমস্যা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই। সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে 50 লাখ নয়, প্রয়োজনে 5 কোটি টাকা বহনেও সমস্যা নেই। বুধবার ভোটের সময় টাকা পরিবহনের সীমা নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানান ইসি সচিব। তবে ওই টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দেখবে বলেও জানান তিনি যোগ করেন, টাকা যদি অবৈধ হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।